ভেঙে গেলে এই যে অবস্থায় আমরা আসছি, কি অবস্থায় যাবো, আমরা কোথায় যাবো, কোন দিক দিয়ে ঘুরবো? এখানে কোনো প্রতিবাদ হয় না, কোনো প্রতিবাদ নেই। কে প্রতিবাদ করবে? আমি একজন মাধ্যমিকের ক্যান্ডিডেট। কালকে মাধ্যমিক দেওয়ার সময় যাচ্ছি, রাস্তায় যেতে পারছি না, লোকজন আসতে পারছি না, ভুলও রাস্তায়। তারপরে কালকে যখন বাড়ি আসছি বৃষ্টির জন্য, মানে আসাই যাচ্ছে না টোটাল আমাদের ওই যে রাস্তাটা। আমার কাছে মানে যে আমাদের গ্রামের সদস্য, তার কাছে আমার বিনীত নিবেদন যে সে যেন খুব শীঘ্রই এই কাদা কিংবা আমাদের রাস্তাটা মানে ঠিকঠাক করে। এটা কোন এটা বাগুর সপ্তগ্রাম সার্ভিস। আর বাগুর প্রতিদিন মনে হয় মানে স্কুলের 2500 ছাত্রছাত্রী, তারা কিভাবে যাবে? তাই কাদা হয়েছে কারণ ওই মাটি পড়ছে প্রতিদিন। একজন ডাক্তার বেআইনিভাবে মাটিগুলো ফেলছে। থানা কিছু বলে না, থানা প্রশাসক কিছু বলছে না। আজকে সকালবেলা এসেছিল, রাস্তা পরিষ্কার করছে না। রাস্তার অনেক দিন থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সব জায়গা থেকে রাস্তা হবে। আজকের গত 10 বছর ধরে রাস্তা বেহাল দশা। আজকের মানুষ খেপে গিয়ে রাস্তা অবরোধ করছে। আমাদের একটাই কথা, একটাই দাবি, রাস্তা হোক, নতুন রাস্তা চাই আমরা। ওখানে পুকুর ভরাট হয়েছে, রাতারাতি পুকুর ভরাট করে ওই অবস্থা করে দিয়েছে। মাটির গাড়ি চলে রাস্তা ডাম্পার চলেছে রাতভর। পুলিশ জানে না? পুলিশ সবাই জানে, সবটা জানে। পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? পুলিশ কিছু বলছে না। আমাদের তো যারা আমরা সকালে বেরোতে পারছি না, তো আমাদের দরকার রাস্তা। আমাদের মানে পঞ্চায়েত থেকে কোনো পারমিশন নেই, ঠিক আছে? তো আমাদের যখনই আমরা মাধ্যমিক স্ট্রিটদের এমএলএ যখন একটা সম্বর্ধনা জানাতে এসেছিলেন, তখন আমরা যাওয়ার পথে যে দেখেছি, আমরা আমাদের দলীয়ভাবে আমরা জানিয়েছি, আমাদের ব্লক সভাপতিকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, আমরা এমএলএকে জানিয়েছি। ওনারা বলেছেন, ওনারা আশ্বাস দিয়েছেন ওনারা একটা স্টেপ নেবেন। তিনি সদস্য না, তার ওয়াইফ সদস্য। আর এই মাটিটা পড়া, বাগুগ্রামের মাটি পড়ার, যদি বাগুগ্রামের মাটির সঙ্গে প্রধান যুক্ত হয়ে থাকে, প্রধান চেয়ার ছেড়ে চলে যাবে, সেটা যদি প্রমাণ করতে পারে। প্রথম কথা হচ্ছে রাস্তাটা খুবই খারাপ। এলাকার মানুষ বারবার আমাদের আবেদন করছে, সেই আবেদন ভিত্তিতে আমরা পঞ্চায়েত থেকে সমস্ত জায়গায় পিটিশন দিয়েছি রাস্তাটা। এবার যারা জমি মাফিয়া, যারা বেআইনিভাবে মাটি ভরাট করেছে, তাদেরকে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করছি এবং প্রশাসনের দিয়ে আমরা ওটা যত শীঘ্রই আমরা তার একটা ন্যায় বিচার করব এবং এলাকার মানুষের জন্য আমরা রাস্তাটা যত শীঘ্রই আমরা সোজা করে দেবো। আমাদের ব্লক সভাপতি প্রশাসনকে বলে দিয়েছে যে কড়াভাবে এলাকায় কোনো মাটির গাড়ি চলবে না। কড়াভাবে আইসিকে বলে দিয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যে এলাকায় কোনো মাটির গাড়ি চলবে না।